নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে পর্বটা শুরু করলাম শান্তিপূর্ণ একটা জায়গা থেকে। ভীষণ শান্তির জায়গা, চারিদিকে রোদ বৃষ্টি গরম লাগছে, তার মধ্যে এখানে আসলে একদম বেশ ভালোই। জলের হাওয়া, যতই রোদ গরম বর্ষা থাক এখানেই শান্তি। তো এদিকে হাঁটতে হাঁটতে আসলাম আর এখান থেকে শুরু করলাম। এখন গিয়ে রান্না বান্না করব। তো আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে মাছ শাক সব জোগাড় আছে, ওদিকে বাড়ির দিকে গিয়েই ঝটপট রান্না করব। আর ঘরের ছাউনি, এদিকের জল হাওয়া ওদিকের জল হাওয়া, সব চারিদিক দিয়ে দারুণ একটা পরিবেশ, খোলামেলা। ঘরের মধ্যে থাকলে গরম, এটা খোলা এরকম একটা ঘর করতে একটা হাওয়া লাগে এখানে সে বইলি। আমি বুনুন নে যখন দুপুরবেলা খুব ভেজাল করতে লাগে তখন এখানে এসে বসি অন্য দারুণ হাওয়া। জলের ছবি প্রতিবিম্ব চালে, চালে ঘরের ঘরে চালে। হ্যাঁ, কলাগুলো খেয়াল রেখো কবে কাটতে হয়। এখানে জল ঘরে বসলে এখন ভিউটা অসাধারণ। এই পুকুরে তেমন জালের কেমন ফেলা যাবে না? না না, এখন জাল ফেলবে কেন? এই পুকুরি কোনোদিনই জালের কেমন মারা হবে না, কোনোদিন না। মানে পুকুরি কোনোদিন ঘা দেওয়া যাবে না। জাল ও ফেলা জল হবে, নিচে নেমে আসে, জল নিচে নামবে, মাঠের জল তারপরে। এমন ভাবে বললো কোনোদিনই ফেলা হবে না। না, এখন হুট করে তুমি বলবে এখানে একটা খাওয়ান মারতে, না না না, ও ওই ব্যাপার আমি এমন ভাবে বললো কোনোদিনই খাওয়ান ফেলা হবে না। সকালবেলা যখন খুব সকালবেলা আমি এই মাথায় আইছি, আমার তো আটল পাতা ছিল, আটল তুলতে আইছি, এসে দেখি ওই রকম জায়গায় একটা পোনা মাছের ঝাঁক খাপি খাচ্ছে। বাবাও বলে কত বড় থাকে না, ছোট বড় সব রকমের আছে। পোনা মাছের ঝাঁক। হ্যাঁ, বাবাও বলছিল খাবি খাচ্ছে না। পোনা মাছের ঝাঁক যেমন আমাদের পুকুরি পোনা মাছের ঝাঁক লাগছে, তেমন এখানেও ওই পোনা মাছের ঝাঁক লাগছে। ওই হচ্ছে তোমার আটল পাতার জায়গা, ওই যে ওই মাঝে মাঝে কাটা। ওখানে তো আর আটল পাতা, ওই জুতি চিংড়ি পড়ে, ওখানে কি আর শোল বল পড়বে। ওই এই জায়গায় একটা ওই লাউ গাছ লাগিয়েছে, এটা কোন চালে তুলবো? ওই ডাইনি, ওই যে লাউ গাছ, লেবু গাছের গোড়াটা মা পরিষ্কার করা দরকার। মাসিকে বলো ঢাকা হোক, এই যে জঙ্গলটা এখানে ঘাস, ওই লাউ গাছ এই চালে উঠবে ডাইনিং এ। দুটো শাক পাতা আমাদের গেস্টরা আইলি বাড়ি যাওয়ার সময় দুটো লাউ পাতা দাও, দুটো শাক দাও বলে। তুই সেই কথা ভাবি সুন্দরবনে আইলি এই শাক পাতা দেখলি সবারই ইচ্ছা হয়, আমার হয় তার আর লোকের কি বলবো। টাটকা তাজা একটা জিনিসের ব্যাপার, সবাই যে পায় না খায় না ব্যাপারটা এরকম না, কিন্তু পায়, কিন্তু সারের জিনিস অনেক দিনের বাসি হয়ে যায়। একেবারে গাছ থেকে সদ্য সদ্য নিজেরা দাঁড়িয়ে থেকে ভাঙা বা নিজে হাতে করে নিয়ে যাওয়া, ভেঙে কেটে নিয়ে যাওয়া, ভালোবাসে অনেকে দেখেছি এই শাক সবজি। চলো দেখি ও বাগানতে কি তুলবো। ওই বেটকটাই এই দড়িতে দেবা, এই বাইরে এই বাঁশের ধারে ঢুকিয়ে এখানে টান মেরে দেবা। আজকে দেখি একটু কচু শাক করবো। দেখো তুলতে পারো, ভাদ্র মাস কচু শাক খাওয়ারই মাস। ও মা, দুটো পেয়ারা হয়েছে এখানে। লেবু গাছটা কিন্তু এই বর্ষায় বেশ ঝেড়ে উঠেছে। গোড়ায় বালি পেয়েছে তাই জন্য বালি মাটিতে। বালি মাটি না পালি এত ভালো হতো না। তাহলে কি করব মা? ওল এক একটা তুলে রাখো না, জল মরুক, সঙ্গে সঙ্গে তুলে খাওয়া যায় না। এদিকে দুখানা বড় বড় কলা কাঁদি পড়েছে, ওই যে একটা, আবার এদিকে এই একটা, পাশাপাশি দুটো। কি গাছ? তরুল? ঝিঙে গাছ, তরুল গাছ, এর খোলে কি ঢুকে কচু গাছের খোলে? ঝিঙে দেখো ঢেঁড়স গাছের গায়ে ঝুলছে। প্রচুর লতি বাগান উঠে যাচ্ছে।
তা তুলছো না তো এই জন্য উঠে যাচ্ছে। এই নি বাগানে খুলে উঠে যাচ্ছে। এই যে হুম। কালো কচু, এর ভিতরে তো ঝিঙে দিয়ে কোদাল আনছো কেন? বুঝলে তো ওল এখানে। এসে আচ্ছা, তো বুঝলে হ্যাঁ এই কচু বাগানে তো ঝিঙে ঢেঁড়স গাছেও ঝুলছে। ঝিঙে এখন যেখানে সেখানে। তুই না আমার কাছে না মোটামোটা ডাক কাটে ধৈর্য করে আর বেশি গোচ্চার গানি কাটবো না না হ্যাঁ অল্প করে এদের গিয়েছো আর কচু শাক চাপি দেবো জল বেরোয় আর খুব বাবা তোমার ঝিঙে গাছ আমার আছে দেখছি ঝিঙেটাই হবে না মনে হচ্ছে। ঝিঙে হবে, সব পুরো একটা গুমট দিচ্ছে, এক্ষুনি অন্ধকার বৃষ্টি অন্ধকার পড়ছে। পরিবেশ। পাতাগুলো নেওয়া হচ্ছে না, শুধু ডাক কচু শাক খাবো বলেছে তো শুধু এই ডাক হচ্ছে কচু শাক। পাতা সহ কেটে নিক, পরে পাতা কেটে দিও। খাই ছাতা এক একটা। এইসব খাবো না কি খাবো? অডেল সে বটে। চিংড়ি, কচু শাক আর চিংড়ি, এর উপরে আর রান্না হয় না। না না, আরো লাগবে, একটুখানি হয়ে যাবে না? এটা আরো তরকারি করবো তো। তো সে হোক না। এইটা কচু বাগান হয়ে থাক বুঝলে, এরা তোলা ফেলা করতে হবে। একটা একটা বাঁশ যেন, বাঁশ না কঞ্চি, সেই মোটা মোটা তুমি ওই বাড়ি থেকে নিয়ে এসছো সেই রকম। ঝিঙে বড় হয়ে গেছে ওটা। এই একটা ওই ঝুলতে যাচ্ছে। থাক থাক থাক, আজকে থাক। তোমরা কচুর ফুল খাওয়াচ্ছ না? ওই দেখো কচুর ফুল হয়ে আছে, ওই এই তারপরে এখানে দেখো হয়েই পেকে যাচ্ছে। এই একটা, এই একটা, হ্যাঁ ওই একটা পেকে যাচ্ছে, ওই হলুদ হয়ে আছে। কোদাল না কোদাল না, আজকের আর বল তুলতে হবে না, ওদিকে ওই চলো, ওল তুলতে হবে না, মেয়ে কাঁদছে। এই তো এই তো এই তো এই তো। এই যে করে করে নিয়ে শুধু হাঁটতে হবে। নাহলে আর কত সময় এই কচু শাকের কিন্তু আজকে সব আঁশ তুলে দিতে হবে। হ্যাঁ আজ তুলতেই তো হবে। পুরো চারধারে হ্যাঁ আঁশ না তুললে হবে না, এর গায়ে কিরকম একটা দাগ দেয়। তোলো কলে তোলো। কচু শাকগুলো তোলা দেখালাম, কিন্তু কাটা আর দেখানো সম্ভব হলো না, ওদিকে ও ফোনে কাজ করছিল। এক দফায় প্রথমে দিয়েছিলাম, সেগুলো কমে গেছে, আবার এই বাদ বাকিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আঁশ তোলা হয়নি, আগার দিকে যেগুলো ভালো আছে সেইগুলো ওইভাবে আছে, আর যেগুলো একটু গায়ে দাগ, কোথাও একটু ফুটফুট কেমন হয়েছে সেইগুলো আঁশ তোলা হয়েছে। এতে ছোলা, নারকেল এই সমস্ত দেওয়ার ব্যাপার থাকে, কিন্তু সেগুলো আর কিছুই নেই। নারকেল একটা মনে হয় আছে, কিন্তু অত কায়দা কানুন করা যাবে না। দরকার প্লেন নেই। এতে চিংড়ি পড়লেই তাই খেয়ে আসতে। অস্থির, চালাও। ভুল করেও যেন মিষ্টি দেবে না। কেন? না, ও মিষ্টি ভালো লাগে না। কচু শাক এমনি মিষ্টি লাগে। এই কচু শাকে তোমার চিনিও দিতে লাগে না। আগের দিন সেই ওদের বাড়ি থেকে এনেছিল, তখন মিষ্টি লেগেছিল। আমি দেখবো পরিস্থিতি, যদি দেওয়া প্রয়োজন বোধ করি তাহলে দেবো, না হলে না দেবো। এই হচ্ছে পায়রা মাছ, নদীর পায়রা। এর গাল কত ছোট ছোট দিকে। প্রচুর, অনেক কটা, সব ছোট ছোট, অনেক বড় বড় হয়। তো একদম টাটকা পায়রা, জ্যান্ত ছিল এই পায়রাগুলো যখন এনেছিল। বাড়ির ওল আগের দিন তোলা ছিল, তা রান্না হয়ে গেল। তা বেশি যাবেন বলে এটুকু নেওয়া দেখে না। তা আজকে বলি পায়রা মাছ রান্না হবে, তা বললুক্ষণি ওতেই দিয়ে দেই, আর ওর সঙ্গে একটু আলু দিয়ে যাবে। কচুরমুখিও আছে, কিন্তু কচুরমুখি মা এই পায়রা মাছে দিচ্ছে না, মা রেখে দিয়েছে বলে আমি চেষ্টা করছি, দেখি প্রচুর মাছ হয় না।
সকালে কি আবার চার দেওয়া নাকি? না মরা কোথাল পড়ে গেছে, মরা নিতে আর মাছ করবে না। নেই নেই করে এগোনে মোটে হচ্ছে না করতে করতে তো ভালোই দাম মেরেছে। কান মাছ, তিনটে দাঁত নিয়ে কান, কেন ভোলাও ছিল না একটা? ভোলা ছিল না, তারপরে ওটা কি ওই ইয়ে ছিল তোমার, ওটা কি বলে ওই, না না ওই মাছটার নাম কি, গুড়জালি মাছ, তেড়ে মাছ। কান মাছে সব ঢেকে দিয়েছে। ওইটা শোধ তুলতেছে আর ধরতেন না, বুঝলে? ওইটা শোধ নামা পর্যন্ত আর ধরবে না। আরে চরে কান মাছ আসে। আজের আমার একটা বড়শি কাটি নিয়েছে, ভেটকি টেটকি সহজে দাঁড় করানো যায় না। তুমি ভেটকি কোনোদিন বড়শিতে ওই রকম দোনে পাবে না। জাওয়া হচ্ছে ভেদা মাছ। চারটারা সুতো করে বড়শি মুটিয়ে দিয়েছি, বড়শি কাটে নিয়ে যাচ্ছে, সেই বড়শি পর দুটো কাটে না। আরে 3-4 কিলো 5 কিলো ওজনের একটা ভেটকি, তার জলে কি ক্ষমতা জানো? আর নদীর ভেটকির বিশাল ক্ষমতা, ওরা লড়াই করে বাঁচে না। ঘেরের ভেটকি টেটকি তাও কিছুটা। ছাড়ি তো সরম, তা এখন আছে কি না, তার জলের তলায় কি করে বলবি, তো সব মরে গেল। আপনি আবার হবে কখন বলো তো? এই বর্ষাটা চলে যাবে, জল একটু কমে যাবে, তখন নোনা জল আর মিষ্টি জলের একটা কম্বিনেশনটা একটা ঠিকঠাক জায়গায় থাকবে, দুধ নোনতা হয়ে থাকবে। শুধু বৃষ্টি হচ্ছে তো, দোআঁশলা জল না হলে হবে না। সব মরে গেছে। আজকে পায়রা সব গোটা গোটা। এই পায়রাগুলো যদি পুকুর বা ঘেরের পায়রা হতো, সেটাই কাটছে আর মনে মনে ভাবছি, তার তোমাদের কথা বলতো। হস্তক্ষেপ করছে না। পিয়ালিতে আমরা এই পায়রা খেতাম, ঘেরের পায়রা আসতো, হ্যাঁ এই সাইজে, ওখানে 250-300 টাকা নিত কেজি দাম। এখানেও তো 250 টাকা করে এই পায়রা। এই মাছ তো 250 করে। নদীর মাছের দাম বরাবরই কমে। নদীর মাছ তো থাকে না, এদিকে নিয়ে গিয়ে ওদিকে বুঝে নিতে। এদিকে কচু শাক ভাপানো হয়ে গেছে, ঢেলে রেখেছি। ওল আলু কাটা, চিংড়িতে নুন হলুদ মাখানো। এই যে পায়রা মাছ ওর বাবা খিদে লেগে ভাজা জাল আছে না? হ্যাঁ, তা বলে আমার দুটো ঢেঁড়স ভাত দে, ভাত দাও। রান্না করতে একটু দেরি হচ্ছে, ওগুলোকে একটু খিদে সহ্য করতে পারে না, তাই এই ঢেঁড়স ভাতে দিছি, লঙ্কা ভাজা আর পেঁয়াজ কষা দিয়ে মাইকে খায়। খুন্তি নেই নেই করতে করতে এখানে 3খানা কি করে আসলো? আমি তো দুটো খেয়েছি, 2 তরকারি দিয়ে। আমি আবার নিয়েছি। মাঝে মধ্যে সব বলে খুন্তি নেই নাকি, একটাতে খুন্তিতেও রান্না হচ্ছে। বারান্দায় ঠান্ডা হবে না, এর মধ্যে তো আগুন গরম। বৃষ্টিটা যায় রাত থেকে আসলো না, ভালোই হলো। ভালো হলো, যা গরম দিচ্ছে তো। কোন দিকে যাবো বলো? এই গরম দিচ্ছে, এবারে বৃষ্টিটা হবে বিকালবেলার দিকে হয়তো। এটা পুরো ভাপিয়ে মারার মতো ভাদ্রের গরম। এবারে কচু শাকটা চাপাবো, তেলের মধ্যে একটু গোটা জিরে দেবো, পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা দিতে লাগবে, লবণ হলুদ দেওয়া চিংড়ি। চিংড়ি দিও না, দেখছি দেখো দেখে থাকি। ওই বলে 5 ফোড়ন লাগবে, 5 ফোড়ন বালতির মধ্যে। নুন যা জ্বলছে, কোনো দিকে এখন ওঠা যাবে না।
হাই হিট। দিলাম একটু জ্বলছে, ঝাল তলাটা জ্বলছে এরকম। কচু শাকটা দেবো, জল কিন্তু ফেলে দিয়ে দিই আর করুন বেরিয়ে গেল, অসুবিধা নেই। মাছটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। তেলে মাছ ফোড়ন, পেঁয়াজ কুচি, আদা রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো, জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, এবারে বলবো। হলুদ দিতে লাগবে, ছোট নদীর ধারে দোন দিতে গেলাম কালকে, তো গিয়ে দেখি সবাই কেওড়া পাচ্ছে, কটা গাছ এখানে এই পাশে পাশে দিয়ে মানে এই চারা রোবা, তা সে এমনি কেওড়া ভালো হয়ে গেল, সেদিকে শুধু শুয়েছে এবার টোয়া খাওয়ার সময় যাচ্ছে না, তো গিয়ে দেখি সবাই পাচ্ছে, তা আমি কটা ফুল সরু করে পেরিয়ে নিলাম, ওটা একসাথে খাবো ওখানে একটু কেওড়া ঝোল বলে। এই কেওড়া এখন এই জল দিয়ে একটু সেদ্ধ করে নুন দিয়ে ঝোল করে খেতে হবে। সেইটা দিয়ে উপরে হালকা আস্তরণ শাঁস আর বড় একটা আটি, কুলের মতো, কুলের থেকে অনেক বড় আটি না? আর এটা দেখলাম কেওড়া বিক্রি হয়, হ্যাঁ, এই সময় বিক্রি হয় এতগুলো থেকে প্যাকেট করা, 10 টাকা। এতগুলো থেকে প্যাকেট করা 10 টাকা দিতে। হরিণের প্রিয় খাবার হচ্ছে এই কেওড়া। আমাকে এখানে যদি হরিণ খাইতো তার কেওড়া খাতাম, হরিণ খেতাম। এখন তো আমার এখানে হরিণ নেই। ওর দেওয়া লাগবে না, ও নিজের মতো খেতে। আর যে জঙ্গলে বান নেই সেখানে হরিণও থাকবে না। হ্যাঁ, ও লালিটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। বোন ঝামেলা করছে ঘুরতে উঠে, তাই সুজিতা উঠে গেল, তাই বলে আমি একটু দেখি, দেখতেছি যে ওল আর সিদ্ধ হয়েছে, ওল আলু সব সিদ্ধ হয়েছে, তা মাছটা দিয়ে দেই, যেটা টা ভাঙিয়ে টেঙে দেই, একটু ঝোল ঘন হবেন, একটু ঝোলটা না ঘন হলেই তো আর হবে না। আর এমনি আর তাড়া নি, যে লোকের জন্য খুব তাড়াতাড়ি করি সে লোকের তো খাওয়া হয়ে গেছে, এক আলোটা আবার পরে খাবে তো, আর এক্ষুনি আর খাবে না, একটু পরে উঠে জল মুছতে দিচ্ছি আমি। এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, মরি দিয়ে ঢাকাতে রাখবো, রেখে নামি দেবো। কচু শাকের লবণ দেয়নি বলতে সুস্মিতা, তাই একটুখানি লবণ দেই। কচু শাক কোটার সময় তো দেখাতে পারিনি, আগের মতো মট মট করে ভাঙছে কচু শাক, মানে মিষ্টি লাগবেন খুব। কচু শাক এই সময় আলি বেশ মিষ্টি হয়। কি গো ও মা, কি গো তুমি ঝামেলা করছিলে? না না, ঝামেলা করছিলে? হালকা ঝামেলা কে করছিল? কে গো? তুমি তুমি কে? বলে আমি ঘুম থেকে উঠলে একটু করবো না ঝামেলা, কে করবে? তারপর আমার দিকে করে দিবি, এ মা কই এদিকে, এই তো, এই কি গো, কতটা ঝামেলা করেছি, কতটা কতটা ঝামেলা করেছি তুমি? এটা কে গো? উঠি উঠি উঠি। আর রৌদ্র পড়েছে কি ওখান থেকে? হ্যাঁ গরম তো হবে।
কচু শাক, আজকের এই কচু শাক দিয়ে খাওয়াই যাবে, চিনি দেওয়া হয়নি তো? মিষ্টি লেগে সেই যাবে। কথা আমি যাইকে দিয়ে গেলাম, কোনোদিন দেখিনি, আমি নুন দিয়েছে কিনা দেখলাম, ওরে আগে সে আমার গল্প শুনতে কেনা। এটা কি গো, আবার হাসি দেয় ঠিক করে। হ্যাঁ, আগের মতো মজ মজ করে আওয়াজ হচ্ছে না। আমি জানি, ওই জন্য আমি বলছিলাম যে আগে দেখবো, তারপরে ওই ওদের বাড়িতে যখন আমাদের ছিল না, নিয়ে এসেছিলাম, তো এই কচু শাক মিষ্টি লাগে। কচু শাক মানে চিনি দিতে লাগে এরকম একটা ব্যাপার, কিন্তু এগুলো এতটাই মিষ্টি দিতে লাগে না। বাবু কি বুঝছো? কচু শাক মাখা একটা গোল কাঁকড়া আর একটা আটলের গোল, তা মোটে আর বের করতে পারছি না। তা আটলের মুখে যে সুতো বাঁধা থাকে না, ওই সুতো ব্লেড দিয়ে কাটিয়ে দিয়ে তারপরে কাঁকড়া বের করেছি। সত্যি অনেকদিন পর কচু শাক খাচ্ছি। একদম কোনো মিথ্যে নেই এর মধ্যে, পুরোটাই সত্যি। কচু শাকে চিংড়ি তো, তুমি শুধু খেয়ে দাও কচু শাকটা, তা খাও। আমাদের এই খাওয়ার ধারে আসাটা উচিত না। কেন? আমরা কিরকম ভাবে তাকিয়ে থাকি কিন্তু খেতে পারি না। কালকে রাত্রিবেলায় মা টিভি দেখছে আর ওই ঝুড়ি ভাজা খাচ্ছে আর ওর কোলে, এইবারে এরম করে যতবার মুখে দিতে যায় ও ততবার এরম করে এরম করে আর হাতটা দিয়ে এরকম করে ধরতে যায়। যাই হোক, এখন আস্তে আস্তে দিন বাড়ছে, কিন্তু মুখে ভাত হয়ে গেলে সঙ্গে সঙ্গে তো আর খেতে পারবে না। এখন বাইরের খাবার একটা যোগ হবে। আমার কি ফলের রস খাবা? ফলের রস খাবে? আম খাবে? দাদা বলছে। এক্ষুনি সৌরভ বলছে, মা বুনু যখন ঘুম টুম পড়তে চাইবে না, আমার ছোটবেলার গল্প শোনাবো। দাদা ছোটবেলার গল্প শুনবা? ও শুনতে পারে। বনু হচ্ছে ভাগ্যবতী, ছোটবেলায় দাদার কোলে উঠে ঘুরে বেড়াতে পারছে। আমি ওটাই অবাক হয়ে যাই। এবং সৌরভ রাখে, তারপরে সবকিছু পাল্টে দেয়, কিছু কিছু করলে দেখভাল যে কতটা। এবং সৌরভ ক্লাস 10-এ উঠবে, বোন তখন মানে উঠবে। সৌরভের গায়ে কতবার দুধ তুলে দিয়েছে করেছে, কিন্তু মানে সেই ইয়েটা নেই। অস্বস্তি হয়, কিন্তু যে সঙ্গে সঙ্গে রেখে দেবো ব্যাপারটা এরকম না, দিয়ে রেখে তারপরে গিয়ে করে। কিচ্ছু মনে থাকবে না, এসব কিচ্ছু মনে থাকবে না। বাবা মুখে কি হচ্ছে? উঠে পাচ্ছ তো? তাড়াতাড়ি নাও, কচু শাক খাবো। আমি তো ফার্স্ট হয়ে গেলাম। বড় হইতে পাবো দেখি। নাও না, সব একই, না, দুটো মাত্র ছোট আর সব বড় আছে। এই, ওই না সব এক, কটা? 5টা বড় আর 2টো ছোট। তাহলে ঠিক আছে। ওই জন্যই তো বললাম, নাও কোনো চাপ নেই। বলে দেখার চেষ্টা করছি। ওর তো তুমি ভেঙে দিয়েছো। টিভি দেখতে বসবে, ঠাম্মা সুযোগ পেলে ওলের সঙ্গে আলু দিয়ে এর একটা স্বাদ আবার আলাদা। আমার জ্যান্ত পায়রা মাছ পড়েছে, মাছটা কিরম টেস্ট তাই দেখো। মাছটা খাইয়ে দেখো তো। এ তো এই চর পাটা ঘিরতে যারা তারিখে পড়তেছে এই সাইজের পায়। আমার একদিন এই ইয়ে ঝোড়ার মুখে একটা পুরগল। বাবু তরকারি দাও না। ঝোল দেবো কিন্তু সুস্মিতা হেভি টেস্ট। আমি আশা করছি ওই বড় পায়রা অতটা ভালো লাগে না, আবার বলার নেই, কখনো কখনো কোন মাছ ভালো লাগে বলার নেই। ভালো লাগে বাবু, গুছিয়ে খাও। তরকারিও খাইনি। যাক, তোমরা খাও, খেয়ে নিও না, মানে ধরো ধরলে আমরা খাবো, না হলে তো অপশন নেই। তো পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।